সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এটি রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন আদেশ দেয়। রিট আবেদনকারী বলছেন, ভ্রমণে বিধিনিষেধ সেন্ট মার্টিনের বাসিন্দাদের চরম বিপদে ফেলেছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণের স্থান। প্রতি বছর অসংখ্য মানুষ সেখানে বেড়াতে যান। সেন্ট মার্টিনের 12,000 স্থায়ী বাসিন্দাদের অন্যতম আয়ের উৎস পর্যটন। সেন্ট মার্টিন ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপের ফলে সেখানকার বাসিন্দাদের জীবন জীবিকা বিপর্যয়ের মুখে পড়েছে। গত 28 অক্টোবর পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে বেশ কিছু শর্ত আরোপ করে সরকার। এর মধ্যে অন্যতম দিনে 2000-এর বেশি পর্যটন না যাওয়া এবং রাতে অবস্থান না করা। এর ফলে সেন্ট মার্টিনবাসী বিপাকে পড়েছেন, কারণ তাদের জীবন জীবিকা চলে পর্যটনের উপর নির্ভর করে। টুরিস্টরা না গেলে তারা না খেতে পেয়ে মরে যাবে এবং ওইখানে 4-5 হাজার কুকুর থেকে শুরু করে যেই ধরনের জীববৈচিত্র্য আছে এগুলোর উপর ইনডাইরেক্টলি একটা এফেক্ট আসবে। সরকারের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার রুল জারি করে আদালত। জনগণের চলাচলের উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করা যায় শুধুমাত্র আইনের দ্বারা, কিন্তু এই মেমোর কোনো আইনগত ভিত্তি নেই। জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো নীতি নির্ধারণের জন্য ক্যাবিনেটের অনুমোদন লাগবে এবং ক্যাবিনেটের অনুমোদন ছাড়াই শুধুমাত্র মিনিস্ট্রি এই সিদ্ধান্তটা নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।